ত্রিপুরা ঊনকোটি জেলা কৈলাসহর ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মনোয়ার আলী পেশায় একজন দিনমজুর শ্রমিক। প্রতিদিনের মতো গতকালও মনোয়ার আলী কাজের সন্ধানে সকালে বাড়ি থেকে বের হয়ে যান। বাড়িতে মনোয়ার আলীর স্ত্রী সায়েদা বিবি নিজের জায়গায় কিছু সবজি ফসল লাগিয়েছেন। গতকাল দুপুর 12:30 নাগাদ পাশের বাড়ির আনচার আলী নামে এক ব্যক্তির গরু সায়েদা বিবির বাড়ির সীমানার মধ্যে প্রবেশ করে সবজি ফসল খেয়ে ফেলে। কিছুক্ষণ পর সায়েদা বিবি এই দৃশ্য দেখেই তিনি গরুকে তাড়িয়ে দিয়ে পাশের বাড়ির আনচার আলীকে গরু বেঁধে রাখার কথা বলতে আচমকা আনচার আলী ধারালো দা দিয়ে সায়েদা বিবি নামে ওই গৃহবধূর মাথায় কোপ বসিয়ে দেয়। সেই সাথে আনচার আলীর ছোট ভাই আহাত আলী একটি লোহার রড এনে সায়েদা বিবির ডান হাতে সজোরে আঘাত করলে ওনার ডান হাত ভেঙে যায়। এরপর রক্তাক্ত অবস্থায় সায়েদা বিবি নামে ওই মহিলা সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তী সময় গ্রামবাসীরা মনোয়ার আলীকে ফোন করে এই ঘটনা জানানোর সাথে সাথে তিনি ঘটনাস্থলে এসে ওনার স্ত্রী সায়েদা বিবিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কৈলাসহর থানায় নিয়ে গিয়ে লিখিত অভিযোগ জমা দেয়। পরবর্তী সময়ে পুলিশের নির্দেশে মনোয়ার আলী ওনার স্ত্রীকে চিকিৎসার জন্য ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত সায়েদা বিবির মাথায় 4টি সেলাই দেয় এবং ওনার ডান হাতে প্লাস্টার করে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে প্রেরণ করলে দিনমজুর মনোয়ার আলী টাকার অভাবের জন্য ওনার স্ত্রীকে অন্য হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যেতে পারেননি এবং চিকিৎসককে তিনি অনুরোধ জানায় যে ওনার স্ত্রীকে ঊনকোটি জেলা হাসপাতালে রেখে যেন চিকিৎসা করানো হয়। হতদরিদ্র মনোয়ার আলীর অনুরোধে চিকিৎসক ওনার স্ত্রী সায়েদা বিবিকে ঊনকোটি জেলা হাসপাতালে ভর্তি রেখেই চিকিৎসা পরিষেবা দিচ্ছে। এই ঘটনার 24 ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে গেলেও কৈলাসহর থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে মামলাটি রেজিস্ট্রি করেনি এবং অভিযুক্তদের গ্রেপ্তারও করেনি। অথচ অভিযুক্ত আনসার আলী এবং আহাত আলী প্রকাশ্যেই ঘোরাফেরা করছে। এমনকি হতদরিদ্র মনোয়ার আলীকে মামলাটি প্রত্যাহার করার জন্য হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে অসহায় দিনমজুর মনোয়ার আলী পুলিশের কাছ থেকে কোনো ধরনের আশ্বাস না পেয়ে অবশেষে সোমবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে ন্যায্য বিচারের দাবি করছেন। উল্লেখ্য, কৈলাসহর থানা পুলিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসার পরও ত্রিপুরা স্বরাষ্ট্র দপ্তর কেন কোনো পদক্ষেপ গ্রহণ করছে না তা নিয়ে উঠছে প্রশ্ন। দেড়টার দিকে আমার বাড়িতে পাশে বাড়ি আমি গরু গেছি, আমার স্ত্রী গরুটা ডাঙালি আইসে আইয়া ডাকিয়া করে তোমরা গরুটা একটু বান্ধো, আমরা একটু অশান্তি করে ফসল ফাটল খাইলাম। এরপরে এই কথা কইতে একজন কইছে এক বান্দির মধ্যে এরকম কথাবার্তা কইতে আমরা গরু যাইব কইয়া আইসে দাও লইছে, আঞ্জারালি দাও লইছে আর হাত আলি একটা লোহার রড লইছে, লইয়া আইয়া আঞ্জারালি মাথার মধ্যে একটা কূপ মারছে আর আঞ্জারালিয়া কূপ মারছে আর হাত আলিয়া রড দিয়ে বিভিন্ন জায়গা আঘাত করছে। এই আঘাত করার পরে তো আমি যেরকম মানুষ বাড়ি গেছে, বাড়ি আমার একজনে ফোন করছে তোমার বাড়িতে এরকম ঘটনা ঘটে, তোমার স্ত্রী আরেকজনের মারছে, মারিয়ে কেটে ফেলাই রাখে। আমি গেছি এখান থেকে গিয়া দেখি এরকম রাস্তার মধ্যে ফেলাই রক্ত অবস্থায়। এখান থেকে উঠে লিখে গেছি হসপিটালে লিখে গেছি থানাতেই পাঠাইছে আমার হসপিটালে আমি অ্যাডমিট করছি। করার পরে ওখান মতো পুলিশে কালকে রাত্রে আইয়া একবার দেখে গেছে, এরপরে থেকে ওখান মতো আর কোনো যোগাযোগ নাই। আর এই আসামি ওপেন ঘোরাঘুরি করে, পুলিশের লোকের দেখা সাক্ষাৎ করে ওপেন ঘোরাঘুরি করে, অথচ আসামি কোনো ধরার কোনো নাম নিশেই নাই। আপনারা কয়জনের নামে মামলা করছেন? হ্যাঁ, মামলা কয়জনের নামে করছেন? আমি মামলা করছি আহাত আলীর নামে, আনসার আলীর নামে। আপনার মানে আপনার স্ত্রীর মাথায় কে দায়ে কূপ দিছে? আনসার আলী কোপ দিছে আর হাত লোহার রড দিয়ে কে মারছে? আহাত আলিয়ে রোড দিয়ে বিভিন্ন জায়গায় আঘাত করছে। তাদের দুজনের নামেই অভিযোগ করছেন অভিযোগ করছে লিখিতভাবে? লিখিতভাবে করছে। তো পুলিশ কি এখন পর্যন্ত কোনো ধরনের দরপাকড় করছেনি? দরপাকড় করছে, কালকে আইয়া খালি দিকে গেছে সব দিয়া, আর কিছু করছে না। এখন পর্যন্ত পুলিশের খোঁজখবরও নিছে না? ভূমিকা নিছে না পুলিশ। এই অভিযুক্তরা কি এলাকাতেই আছে? এলাকাতেই আছে, এইদিকে ঘোরাঘুরি করে, সামনে ঘোরাঘুরি করে, সব দিকে মার্কেট করে, বাজারে যায়। অথচ পুলিশ কোন ধরনের ভূমিকা? পুলিশের কোনো নমুনা ভূমিকা পালন করে না। তো আপনারা কি চাইতেছেন? আমি এটাই চাই আর এটাই পুলিশ প্রশাসনের কাছে আবেদন করতাম, আমার না যাতে সুস্থ বিচারটা আমি পাই। আমি গরিব মানুষ, অসহায় মানুষ, আমি হাজিরা কাম করি, অসহায় মানুষ। আমার বাড়িঘরের অবস্থা যদি পুলিশ প্রশাসনে মানে তদন্ত করে তো বুঝতে পারবেন কোন ধরনের মানুষ। আপনি কি করেন? আমি হাজিরা কাজ করি।